একই জমিতে ৫৬ জাতের বিধানের ফসল উৎপাদনে কৃষিতে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। পটুয়াখালীতে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বাস্তবায়ন করেছে কৃষি মন্ত্রণালয়ের LSTD প্রকল্প। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। একই মাঠে ভিন্ন ভিন্ন ধানের সারি, কোথাও লম্বা কোথাও খাটো, প্রতিটি প্লট যেন আলাদা এক গল্প। পটুয়াখালীর পশুরি বুনিয়া গ্রামের এই প্রযুক্তি একসঙ্গে ৫৬ জাতের বিধানের পরীক্ষণ চলছে রাইস গার্ডেনে। কৃষি মন্ত্রণালয়ের LSTD প্রকল্পের আওতায় উদ্ভাবিত ধানের জাতগুলো মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। কোনটি লবণাক্ততা সহনশীল, কোনটি কম পানিতে বেশি ফলনশীল, আবার কোনটি অতিরিক্ত পানিতেও টিকে থাকতে সক্ষম তা পর্যবেক্ষণ করছেন কৃষি বিশেষজ্ঞরা। একই সঙ্গে ব্যবহার হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি, রয়েছে রাইস ট্রান্সপ্লান্টার, বায়োকোটেড ইউরিয়া ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এতে কম খরচে বাড়ছে উৎপাদন। কৃষকরা বলছেন রাইস গার্ডেনে একসঙ্গে বিভিন্ন জাতের ধান দেখে নিজেদের জমির জন্য উপযুক্ত জাত সহজেই নির্বাচন করতে পারছেন তারা। এই বছর ৫৬টা জাত দেশে আমাগো, সব নতুন জাত। তবে আগের পুরান জাতের চেয়ে এবছর নতুন জাতের অনেক ফলন বেশি। যেমন ১০৮, ১০৫, ১১৪ এই জাতগুলো আমাদের মাঝে নিয়ে আসছে। এতে দ্বিগুণ ফলন। এখানে ধান গবেষণা থেকে আসার পরে আমাদের ধানের ফলন হয়তো কিন্তু বেশি হবে। বর্তমান ধানগুলো খুব ভালোই আছে। আশা করি আমরা আগের সাইজে তুলনামূলক খরচা অনেক কম হইবে এবং আমরা অনেক লাভবান হব। কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকদের সামনে বিভিন্ন জাতের তুলনামূলক চিত্র তুলে ধরেই উৎপাদন বৃদ্ধি ও উপযুক্ত জাত নির্বাচনে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই এলাকার জন্য, এই স্থানের জন্য যে জাতটা বেশি উপযোগী হবে আমাদের কৃষক ভাইরা নিজেরা পছন্দ করবেন, আর সাথে সাথে ওনারা এটা পরবর্তীতে চাষাবাদ করবেন। সর্বোচ্চ ধান চাষের যে প্রকারের এই সাহায্য দরকার আমরা চেষ্টা করতেছি আমাদের প্রকল্প থেকে সহায়তা করে এখানে ধানের উৎপাদন বাড়ানো। গবেষণার থেকে মাঠ, আর মাঠ থেকে সরাসরি কৃষকের হাতে প্রযুক্তি পৌঁছে দিতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। পটুয়াখালী জেলার প্রধান সমস্যা হলো টাইডাল স্যালাইন এবং নন স্যালাইন জাতের অভাব, জলাবদ্ধতা, জলবায়ুর বিরূপ প্রতিকূলতা। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে এই এলাকার উপযোগী জাত এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সংশ্লিষ্টদের আশা রাইস গার্ডেনে প্রযুক্তির সঠিক ব্যবহারে বদলে যাবে উপকূলীয় অঞ্চলের কৃষির ভবিষ্যৎ এবং তৈরি হবে টেকসই উন্নয়নের নতুন পথ। SATV নিউজ ডেস্ক।